কেশপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ। কেশপুরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান। বিধানসভা নির্বাচনের আগে ধাক্কা খেল বিজেপি। পশ্চিম মেদিনীপুর শনিবার বিজেপির পরিবর্তন রথযাত্রা কেশপুরে অনুষ্ঠিত হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিজেপি দলে ভাঙন ধরল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সোমবার কেশপুরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির কেশপুর ব্লকের ৩ নম্বর ব্লকের সাধারণ সম্পাদক সোমনাথ চক্রবর্তীর নেতৃত্বে বিজেপির কর্মী ও সমর্থকরা। সামনে বিধানসভা নির্বাচন, তার আগেই মানুষ দলে দলে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। দেখুন, একটা কথা বলি, বিজেপি তো বাংলার কালচার সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই, আর বিজেপি কালচার, রুচি, বাংলার কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে কোনোদিনই ওদের ধ্যান ধারণা ছিল না। তবুও মুষ্টিমেয় বাংলায় বসবাসকারী বিজেপি যে কজনের ছিল, সেটাও এই বাংলার বাইরে থেকে উড়ে এসে যে নেতারা এখানে আসছে, তারা বঙ্গ বিজেপিকে এমন উন্মাদ তৈরি করে দিয়েছে ক্ষমতার নেশায়, যে তারা বাবা তিলকে মাঝিকে ভুলে বিশ্বমুন্ডা বলছে, তারা রবীন্দ্রনাথেরকে অপমান করছে, তারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙছে। বাংলার মুনি ঋষিদের অপমান অবজ্ঞা করাটাই হচ্ছে বিজেপির কালচার। আমরা তারই প্রতিবাদ এবং আমাদের বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে একাধিক উন্নয়ন, সদ্য বাজেটে যুবসাথী এবং শ্রমিকদের জন্য যে ভাতা, কৃষক বন্ধু যারা পায়নি তাদের জন্য যে ভাবনা, লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা বাড়ানো, এই সমস্ত ব্যাপক উন্নয়ন নিয়ে আমরা বাইক র্যালি করেছি। আপনারা বলছেন যে এখন পর্যন্ত মুন্সিদের নাম জানতে পারেনি, কিন্তু বিজেপির নেতৃত্বরা বলছে যে আমরা বাংলায় তৃণমূলের বিসর্জন চাই। কি বলবেন? বিসর্জন তো ওদের হয়ে গেছে। বিসর্জন বিজেপি নিজের বিসর্জন চেয়ে ফেলেছে, কারণ তারা প্রথম শুরু করেছিল বাংলায় এসে জয় শ্রীরাম দিয়ে। তারপরে আমাদের নেতা বলেছিল যে এদেরকে জয় বাংলা বলিয়ে ছাড়বো। পরবর্তী সময় যত নির্বাচন যাচ্ছে, রামে হয়নি, দুর্গায় এসেছে, দুর্গায় হয়নি, কালী মায়ের ডাক দিয়ে এসেছে, এখন জয় বাংলা বলতে হচ্ছে। তাই বিজেপি তার নিজের অস্তিত্ব, নিজের কি বলবো, নীতি লাইন ছেড়ে তৃণমূলের লাইন ধরে বাংলার মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করেছে, এবং তার পরিণাম বারে বারে তলানিতে গেছে। 18টা লোকসভা সিট থেকে 12ই নেমেছে, 77 থেকে 26-এর নিচে নেমে যাবে 2026-এর নির্বাচন। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।